বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে প্রেতাত্মা সিরিজ আসতে চলেছে বুক ফার্ম থেকে দুষ্প্রাপ্য কাহিনী সহযোগে। খুব শীঘ্রই আসতে চলেছে, মূলত অগাস্ট মাসের প্রথম দিকে রিলিজ হতে চলেছে এই বইগুলো। এবং একধারে পূজাবার্ষিকী, একধারে নতুন বই, সব মিলিয়ে জুলাই এবং অগাস্ট মাস হতে চলেছে বই প্রেমীদের জন্য স্বর্গের মতো দুটো মাস। এবং এই সময় যেমন পূজাবার্ষিকী পড়ার আনন্দ, অন্যদিকে আবার নতুন বই পাওয়ার মজা, সব মিলিয়ে দারুণ একটা বিষয়। আর ভূতের গল্প তো সকলের এমনিতেই পছন্দের, তো কাজেই আমার মনে হয় যে এই আপডেটগুলো অনেকটাই কাজে লাগবে। আজকের পর্বে বেশ কিছু ভূতের গল্প নতুন প্রকাশ পাচ্ছে, সেগুলো সম্পর্কে জানাবো। এবং তার সাথে জানাবো বেশ কিছু ছাড় যেগুলো চলছে বর্তমানে, তো সকলের কি হবে, সুবিধে হবে। এবং তার সাথে জানাই যে অনেকেই কমেন্ট করছেন পূজাবার্ষিকী সম্পর্কে, তার সম্পর্কেও কিছু আপডেট রয়েছে। তো চলুন আজকে দেরি না করে প্রথম খবরটা দিয়ে শুরু করলাম, পরপর দেখে নিই কী কী খবর রয়েছে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটে রয়েছে বইবন্ধু পাবলিশার্স থেকে। দেখতেই পাচ্ছেন যে হাড় হিম করা ভূতের গল্প, এবং এখানে হাড় আর হিম মানে বুঝতে পারছেন নিশ্চয় যে পুরুষ এবং মহিলা, অর্থাৎ এখানে পেতনি, শাকচুন্নি এবং ব্রহ্মদত্তী এবং অন্যান্য পুরুষ ভূত, এইভাবে ব্যাপারটাকে করা হয়েছে। কনসেপ্টটা বেশ সুন্দর। অশরীরী প্রেমের কথাও আসবে এখানে, যেখানে দেখতে পাওয়া যাবে যে হরার জনরার ওপরে আবার কিছুটা প্রেম ওভারল্যাপ করছে। তো প্রচ্ছদটা প্রকাশ হয়ে গেছে বইবন্ধু পাবলিশার্স থেকে। কিছুদিনের মধ্যেই দাম ইত্যাদি জানা যাবে, তখন আরও ডিটেল আনবো, সূচিপত্রও আনবো। শুধুমাত্র প্রচ্ছদটার আপডেটটা আজকে দিয়ে রাখলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে হেমেন্দ্র কুমার রায়কে নিয়ে। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। উনি প্রচুর লিখেছেন একসময়, এবং সেই বইগুলো বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে প্রকাশ হয়েছে বা হচ্ছেও। এরকমই একটি নতুন বই আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে, দুষ্প্রাপ্য রচনা সংগ্রহ 1 বলে। দেখতেই পাচ্ছেন যে হেমেন্দ্র কুমার রায়ের এখানে 2টি উপন্যাস থাকছে, 6টি ছোট গল্প থাকছে, 10টি প্রবন্ধ এবং 8টি কবিতা থাকছে। এই রচনাগুলির অধিকাংশই অগ্রন্থিত হয়েছিল, বর্তমানে সম্পাদনায় অমিতাভ চক্রবর্তীর হাত ধরে। দেখতেই পাচ্ছেন একটি নতুন বই দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে। দ্বীপ প্রকাশন থেকে হেমেন্দ্র কুমার রায়ের বইগুলো যখন প্রকাশ হয় তখন আকারে বেশ মোটা থাকে, এবং দামটা কিন্তু প্রথম থেকেই হাফ দাম বা 40% ছাড় এরকম করে দেওয়া হয়, যাতে পাঠকরা অল্প দামে বইটা পেতে পারেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বইটার দাম যাই হোক না কেন, একটা বড় ছাড়ে আমরা পাবো, এবং সেই ছাড়ে অবশ্যই আনন্দ সহযোগে এই বইটাকে পড়তে পারবো। এছাড়াও অন্যান্য বেশ কিছু বই প্রকাশ পাচ্ছে, ঠিক যেরকম নাথুরাম গডসে বলছি বলে সুজিত রায়ের লেখা একটি বুক ফার্ম থেকে বই আসতে চলেছে, তার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদে একাংশে গান্ধীজির ছবি এবং একাংশে নাথুরাম গডসের ছবি রয়েছে, এবং সেই দুটোকে ওভারল্যাপ করে একটা অবয়ব তৈরি করা হয়েছে। এই বইটিও কিন্তু এই জুলাই মাসের শেষের দিকেই আসতে চলেছে। এবং তার সাথে জানাই বুক ফার্ম থেকে আরও অনেক বই প্রকাশ হতে চলেছে। 18ই জুলাই ওনাদের একটা ডেট ঠিক করা হয়েছে, যেখানে বেশ কিছু বই প্রকাশ ঘটতে চলেছে। আর সেই সমস্ত নিয়েই রয়েছে পরের আপডেটটা। চলুন সেটা নিয়ে একটু দেখে নিই। আপনারা যদি বুক ফার্মের স্টোরে 18ই জুলাই পৌঁছে যান তাহলে দেখতে পাবেন বেশ কিছু বই প্রকাশ পাচ্ছে। এক্স্যাক্টলি 4টে, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শিল্পী গৌতম কর্মকার এবং চারবাগ দীপ্ত উপস্থিত থাকবেন, এবং এনাদের উপস্থিতিতেই দেখতেই পাচ্ছেন গৌতম সরকারের বিশ্ব সাহিত্য কমিক্স 3, চারবাগ দীপ্তের বীর পুরুষ, বনলতা সেন গ্রাফিক স্টোরি বক্স, তুষার চ্যাটার্জির হারানো কমিক্স এবং বিষয় কুট্টি সংখ্যা এই ওপর কিন্তু আসতে চলেছে, এবং এই 4টি বই প্রকাশ হবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে প্রি বুকিং নিয়ে। প্রি বুকিংয়ে কিন্তু 60% ছাড় আমার দেখা নেই, মানে বিরাট একটা ছাড়। এবং সামনে যেহেতু চলছে রথযাত্রার মরশুম, সেই কারণে পতিত পাবন বলে সোমা মুখোপাধ্যায়ের লেখা এই বইটা বৃত্তি প্রকাশন থেকে যেটা আসতে চলেছে, তার মুদ্রিত মূল্য 500 টাকা হলেও দেখতেই পাচ্ছেন প্রি বুকিং মূল্য 200 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। এবং এই 200 টাকাতে আপনারা একটা মোটা বই পাচ্ছেন হার্ড কভারে। বইটার প্রি বুকিং দেখতে পাচ্ছেন 24শে জুলাই পর্যন্ত চলবে। আর স্টোর পিক আপ করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সে তো অবশ্যই। তো দেখতে পারেন।
যারা পত্রিকা পড়তে পছন্দ করেন তাদের জন্য আনন্দমেলা, কিশোর ভারতী ইত্যাদির আপডেট যেরকম দিয়েছি, তবুও প্রয়াস থেকেও একটি বিশেষ সংখ্যা আসতে চলেছে, হারিয়ে যাওয়া খেলা। ছোটবেলায় যে খেলাগুলোকে আমরা নস্টালজিয়া রূপে এখন ফিল করতে পারি, সেই সমস্ত খেলা নিয়ে সুন্দর একটা পত্রিকায় আলোচনা রয়েছে। দেখতেই পাচ্ছেন বিশেষ সংখ্যা রূপে এটা আসছে। আপনারা কয়েকদিনের মধ্যেই বিভিন্ন কলেজ স্ট্রিট এবং অন্যান্য জায়গাতে পেয়ে যাবেন। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। পরের আপডেটে এগিয়ে যাই। প্রত্যেক প্রকাশনা সংস্থা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে পূজাবার্ষিকী প্রকাশ নিয়ে একটা উন্মাদনা চলে এসেছে এবং তারা চেষ্টা করছেন বিভিন্ন পূজাবার্ষিকী পাঠকদের হাতে সঠিক সময়ে পৌঁছে দিতে। সেই জায়গা থেকে কৃত্তিবাস থেকে দুইটা পূজাবার্ষিকী সংখ্যা প্রকাশ হচ্ছে, একটি দশভুজা এবং একটি শারদীয় 1433-এর কৃত্তিবাস সংখ্যা। দশভুজাতে রয়েছে 10টি উপন্যাস, 10টি প্রবন্ধ, 10টি গল্প, 10টি কবিতাগুচ্ছ এবং 10টি ক্রোড়পত্র। এবং দেখতেই পাচ্ছেন সকল লেখাটাই কিন্তু মহিলাদের নিয়ে, মানে 70 জন মহিলা কলম ধরেছেন। দশভুজা নাম দেওয়া হয়েছে মায়ের আরাধনার একটি পত্রিকা এবং এই পত্রিকার সূচিপত্র প্রকাশ হয়ে গেছে, কারা কারা লিখছেন ইত্যাদি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এছাড়াও কৃত্তিবাস শারদীয়াতে 3টি উপন্যাস, 5টি প্রবন্ধ থাকছে এবং 3টি ফিচার থাকছে ইত্যাদি বিভিন্ন বিষয় থাকছে। তো আপনারা অবশ্যই এটা কিছুদিনের মধ্যেই প্রকাশ হলে আমি জানিয়ে দেবো, আপনারা ক্রয় করতে পারেন। দাম ওই 250 থেকে 300-র মধ্যেই হবে এবং সকল পূজাবার্ষিকী সংখ্যার দামই কিন্তু 240 থেকে 340-50-এর মধ্যেই, মানে একটু বেড়েছে আর কি, প্রত্যেক বছরই বাড়ে, এবারও বাড়ছে। তবে তার মধ্যেও কিছু কম দামেরও পূজাবার্ষিকী সংখ্যা থাকে, সেগুলোও জানাবো। এর পরের আপডেটটা রয়েছে ভ্রমণ নিয়ে। ভ্রমণে জুলাই মাসের সংখ্যা প্রকাশ হয়ে গেছে। এইখানে আপনারা সূচিপত্রটাও আপনাদের জন্য তুলে ধরেছি। দাম রয়েছে 50 টাকা। যারা ভ্রমণের আর্টিকেলগুলো পড়তে পছন্দ করেন এবং মানস ভ্রমণ পড়ার মাধ্যমে এবং সুন্দর সুন্দর ছবিও থাকে, তো আপনারা অবশ্যই দেখতে পারেন। আপনাদের জন্য ডিটেলসটা রইল। এবং পূজাবার্ষিকী সংখ্যার উপরেও ভ্রমণের একটি সংখ্যা প্রকাশ হয়, সেটিও কবে প্রকাশ হবে ইত্যাদি আপডেট পেলেই আমি জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। কেমন লাগছে আপডেটগুলো? চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে সমস্ত আপডেট পেতে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে শব্দ প্রকাশনের 30% ছাড় চলছে 1 থেকে 12 জুলাই পর্যন্ত। আজকে শেষ দিন। আপনারা অবশ্যই 12 জুলাই যেহেতু আজকে, তাই অবশ্যই আজকে আপনি একবার দেখতে পারেন। ওনাদের অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা এই সুযোগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন। শব্দের বেশ কিছু বই বুকমার্ক ফ্রি পাচ্ছেন। আর সাথে সাথে জানাই যে শব্দ প্রকাশন থেকে নন ফিকশনের ওপরও বেশ কিছু ভালো ভালো বই রয়েছে। আমার চ্যানেলেও বেশ কিছু সাজেশন রয়েছে, আপনারা দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে রিডার্স যে এক্সপ্রেস থেকে। বিশ্বের দুষ্প্রাপ্য ভয় ও রহস্য কমিক্স নিয়ে তারা নতুন পরিবেশনা আসতে চলেছে, সেটারই একটা টিজার বা ছোট্ট করে গ্লিমস প্রকাশ পেয়েছে। কিছুদিনের মধ্যে সেটির আপডেটও হাতে আসবে, তবে এটিকেও উইশলিস্টে রাখতে পারেন, শীঘ্রই জানাবো। প্রকাশ হয়ে গেছে আনন্দ লোকেরও নতুন সংখ্যা। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা। দেবের দাদাগিরি থেকে শুরু করে আমির খানের নতুন জীবন সবটাই আলোচনায় রয়েছে এবং তার সাথে কিছু গল্পও থাকছে। 12 জুলাইয়ের এই সংখ্যাটিকে আপনারা কালেক্ট করতে পারেন। প্রকাশিত হয়ে গেছে। কিছুদিন পরে এই আনন্দলোক, সানন্দা সবারই পূজাবার্ষিকী সংখ্যার উপরেও বেশ কিছু সংখ্যা প্রকাশ পাবে, সেগুলো সম্পর্কেও জানাবো। তবে প্রত্যেকটির দামে কিন্তু 240 থেকে 300 টাকার ওপরেই হবে, কারণ এবিপির পত্রিকাগুলোর দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আজকের আপডেট কেমন লাগলো আপনাদের? আজকের আপডেটগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তার সাথে জানাই যে ফ্ল্যাশ সেল আজকে যে 3 দিনের ছিল, 35% ছাড়ে বই কেনার সুযোগ। আজকে লাস্ট ডেট, 12টা পর্যন্ত আপনি করতে পারবেন। এবং বেড়াল বুকমার্ক সেট সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। 3 প্রজন্মের আঁকা, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়ের। তো একটা বই অন্ততপক্ষে অর্ডার দিতেই পারেন। এই যে কিউআরটা রয়েছে ওখান থেকে স্ক্যান করে আপনি আপনার পছন্দের বইটা নিতে পারেন। এই হচ্ছে আপডেট। এখনই শেষ করছি আজকের আপডেট। পরের দিন আবারও ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন আপনার এই পছন্দের চ্যানেল। এখন চলি তাহলে, টাটা।